কল্পনা করুন যদি পৃথিবী থেকে শূন্য অদৃশ্য হয়ে যায় তাহলে আজকের যে কম্পিউটার, মোবাইল, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি মহাকাশ যাত্রা, এগুলি সবগুলি অসম্ভব। এগুলি কোনো সময়ে সম্ভব হতো না। কিন্তু একটা সময় ছিল মানুষ এই শূন্য শব্দটা জানতো না। কিন্তু আজ এই শূন্য ছাড়া অনেক কিছু অসম্ভব। আজকের এই ভিডিওতে আমরা শূন্য কিভাবে এলো, শূন্য কিভাবে বের হয়েছিল, আজকের এই ভিডিওতে আমরা সমস্ত গল্প জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রাচীনকালে মানুষ গণত পাথর, কাঠি আর আঙ্গুল দিয়ে 1, 2, 3 এরকম। কিন্তু যখন কিছু নেই তখন কিভাবে প্রকাশ করবেন? তখন তারা ফাঁকা জায়গা রাখত, কিন্তু তার কোনো প্রতীক ছিল না। শূন্য ধারণার প্রথম ছাপ পাওয়া যায় বেবিলীয় সভ্যতায় খ্রিস্টপূর্ব 300। তারা গাণিতিক হিসাব করার সময় ফাঁকা জায়গা রাখতে চিহ্ন ব্যবহার করত। কিন্তু এটি সত্যিকারের শূন্য ছিল না, বরং এটি একটি প্লেস হোল্ডার। এই শূন্যর সংখ্যা মর্যাদা দিল ভারতীয় গণিতজ্ঞরা। খ্রিস্টীয় 5ম শতকে মহান গণিতজ্ঞ আর্যভট্ট প্রথম শূন্যের ধারণা ব্যবহার করেন। এরপর 7ম শতকে ব্রহ্মগুপ্ত শূন্যকে পূর্ণ সংখ্যার মতো ব্যবহার করে নিয়ম বেঁধে দেন। ব্রহ্মগুপ্ত লিখেছিলেন, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে তাকে শূন্য, কিন্তু শূন্য থেকে কোনো সংখ্যা ভাগ করলে তাকে অসীম। ভারত থেকে এই ধারণা পৌঁছে গেল আরব জগতে। খ্রিস্টীয় 9ম শতকে আল খাওয়ারিজমি ভারতীয় সংখ্যার উপর ভিত্তি করে অ্যালজেব্রিক তৈরি করলেন। এখান থেকেই অ্যালগরিদম শব্দ জন্ম হয়। এরপর আরব ব্যবসায়ী ও পণ্ডিতরা শূন্য নিয়ে গেলেন ইউরোপে। শুরুতেই ইউরোপীয়রা ভয় পেয়েছিল যে কিছু নেই, কিভাবে সংখ্যা হতে পারে। কিন্তু ধীরে ধীরে তারা বুঝল এটাই গণিতকে বদলে দেবে চিরতরে। একবার ভাবুন তো, শূন্য না থাকলে আমরা কোনো দশমিক সংখ্যা পেতাম না। কম্পিউটার বিজ্ঞানের বাইনারি সিস্টেম তৈরি হতো না। ব্যাংকের হিসাবপত্র, ক্যালকুলেটর, টেলিফোন নাম্বার সব কিছুই থেমে থাকতো। আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই থেকে মহাকাশযান, সব কিছুই শূন্যের উপর দাঁড়িয়ে আছে। শূন্য শুধু সংখ্যা নয়, এটি একটি দার্শনিক ভাবনা। শূন্য মানে কিছু নেই, কিন্তু তার শক্তি অসীম। ভারতীয় দর্শনে শূন্য মানে মহাশূন্য, যেখান থেকে সৃষ্টি সেখানে বিলীন। আজ আমরা যে আধুনিক সভ্যতা দেখি, কম্পিউটার, মোবাইল, আরও অনেক কিছু আছে, সব কিছুর মূলে লুকিয়ে আছে একটি ক্ষুদ্র প্রতীক, শূন্য। আপনি কি ভাবতে পারেন যদি শূন্য না থাকতো তাহলে আমরা কোন যুগে বাস করতাম? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।